আজকে আমরা শিখব সরল সমীকরণ অর্থাৎ ক্লাস 6 এর পঞ্চম অধ্যায়ের কিছু অঙ্ক। এখানে আমি অনেকগুলো অঙ্ক লিখে রেখেছি, সেগুলো আজকে সলভ করব। তো শুরু করা যাক। প্রথম অঙ্কটি আছে x plus 4 is equal to 1 3। যদি আমরা এটা করি, এটা বা চিহ্ন অবশ্যই দিতে হবে। এখানে যদি বা চিহ্ন বদলে কেউ সমান চিহ্ন দেয় বা ইকুয়াল চিহ্ন দেয়, তাহলে তার অঙ্ক ভুল বলে গণ্য হবে। তো এটা খেয়াল রাখতে হবে। তো আমরা এখানে যেহেতু এখানে কিছু করা যায় না, কারণ হচ্ছে x আছে আর শুধু 4 আছে, তো আমরা প্লাস ফোরটাকে এই পাশে নিয়ে যাবো, এই যে এই পাশে ইকুয়ালের এই পাশে নিয়ে যাব, এই সামনে চিহ্নটা সহ। তো আমাদের এই পাশে শুধু থাকে x পরে থাকবে ইকুয়াল 1 3 মাইনাস ইকুয়ালের ওই পাশে গেলে হবে -4 যদি হয় x, তাহলে x ইজ ইকুয়াল টু, যদি 1 3 থেকে -4 করা যায় তাহলে হবে 9। কি হবে? 9। এটা হচ্ছে অ্যান্সার। মানে আমাদের শুধু সিম্পলি এই অঙ্ক থেকে বলা হয়েছে যে এক্স এর মানটা বের করতে হবে। এই এক্স এর মানগুলা, তারপরে যে ওয়াই এর মান এক্স ওয়াই এক্স জেড এক্স এক্স ওয়াই এক্স এক্স এক্স, এগুলোর মান বের করতে হবে। তো আমরা যদি পরের অঙ্কের দিকে যাই, ওয়াই -5 ইজ ইকুয়াল টু 1 1। তো এখানে যদি আমরা এই বা চিহ্ন দেই, এখানে যেহেতু কিছু করা যায় না, তো ওয়াই থেকে যাবে এবং ইকুয়ালের পাশে 1 1 প্লাস 5, কারণ এখানে মাইনাস ছিল, ইকুয়ালের পাশে গেলে প্লাস। তো ইজ ইকুয়াল টু, যদি ওয়াই ইজ ইকুয়াল টু যদি প্লাস দেই তাহলে হয় 1 6 অ্যান্সার। মানে এই ওয়াই এর মান 1 6। আগেরটার এক্স এর মান ছিল 9। এরপর যদি আমরা পরের অঙ্কে যাই, এখানে আছে 7x, না 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 9। যদি আমরা এটা করি, এখানে কিন্তু ইনটু আছে, মানে গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে আমাদের কি করতে হবে, এই গুণ আকারটা পুরাটাই রেখে দিতে হবে। শুধু আমরা এই পাশে নিয়ে যাব, কারণ এখানে কিছু করার নাই। তোমার নিয়ে গেলে 9 -1 হয়ে যায়। ইজ ইকুয়াল, যদি আমরা করি 2x ইজ ইকুয়াল টু 8। এখন কি করব? এখন আমাদের 8 এই পাশে নিয়ে যেতে হবে, কিন্তু এখানে গুণ আকারে ছিল, তো এখানে ভাগ আকারে চলে যাবে। তো আমরা যদি এখানে শুধু x থেকে যায়, তো আমরা যদি 8 ডিভাইড বাই 2 করি, কাটাকাটি করলে 4। হ্যাঁ, তো হলো x এর মান হচ্ছে 4 অ্যান্সার। এরপরে যদি আমরা পরের অঙ্কের দিকে যাই, এইখানে কি বলছে যে 7x মাইনাস 2 ইজ ইকুয়াল টু x প্লাস 1 6। এতক্ষণ আমরা দেখতেছিলাম যে শুধুই অ্যান্সার দেওয়া আছে, কিন্তু এখানে দেখতেছি যে অ্যান্সারের ভিতরে আবার হচ্ছে এক্স আছে, এই যে এক্স দুই জায়গায় আছে, ইকুয়াল এই পাশে ওই পাশে। এখানে ভয় পাওয়ার কিছু নাই, শুধু ইকুয়ালের ওই পাশে, মানে ডান পাশে যেগুলো আছে সেগুলো বাম পাশে নিয়ে আসতে হবে ইকুয়ালের। তো বাম পাশে নিয়ে চলে আসবো, তার আগে আমাদের কি করতে হবে, 7x মানে হচ্ছে যে এক্স গুলি আলাদা করতে হবে। তো 7x এখানে ছিল প্লাসে, তো এখানে মাইনাসে চলে আসবে। তো -x ইজ ইকুয়াল টু, এখানে ছিল +2 -2 তাহলে 1 6, তাহলে হবে +2। আমরা যদি করি, তাহলে এখানে হবে হচ্ছে 6x, এদিকে হবে হচ্ছে 1 8। আমরা যদি এটা করি, তাহলে x, আমরা যে এটা 6 রে নিয়ে যাবো এখানে ভাগ আকারে, তো হচ্ছে 1 8 ডিভাইড বাই 6 যদি আমরা করি, তাহলে হয় হচ্ছে 3 ইজ ইকুয়াল টু, যদি আমরা মানে করি তাহলে হচ্ছে x ইজ ইকুয়াল টু 3, মানে x এর মান 3 অ্যান্সার। এরপর যদি আমরা পরের অঙ্কের দিকে যাই, x প্লাস 5 ইজ ইকুয়াল টু 9। সেদিকে হচ্ছে x টা এখানে থেকে যাবে, এই 5 টা এই পাশে, তো এখানে প্লাসের ছিল, তো এই পাশে গেলে হবে মাইনাসের, -5, তাহলে x ইজ ইকুয়াল টু -5 যদি আমরা করি তাহলে হবে 4। এটাই অ্যান্সার। x ইজ ইকুয়াল, তাহলে x এর মান হচ্ছে 4। তারপরে যদি আমরা যাই এখানে z প্লাস 3 ইজ ইকুয়াল টু 1 5, তাহলে যদি আমরা এখানে করি, তাহলে z থেকে যাবে এখানে 1 5, এই যে 3 এই পাশে চলে আসবে, এটা চলে আসলে হবে হচ্ছে -3 ইজ ইকুয়াল টু, যদি আমরা করি z ইজ ইকুয়াল টু 1 2।
এটাই হচ্ছে অ্যান্সার, মানে জেড এর মান 1 to 12। এরপরে যদি আমরা অন্য অঙ্কের দিকে যাই, তাহলে 4x minus 5 is equal to 1 1। আমি যদি এটা সমাধান করি তাহলে হচ্ছে 4x তো 4x থেকে যাবে, মাইনাস 5 চলে যাবে ওই পারে, তাহলে হচ্ছে মাইনাস, তো হচ্ছে এখানে প্লাস 5 ইজ ইকুয়াল টু, আমরা যে x থেকে যাবে 4 রে আমরা এই পাশে নিয়ে আসবো, ভাগ আকারে নিয়ে আসবো, গুণ আকারে ছিল। তো যদি করি তো এখানে থেকে আমরা পেয়েছিলাম কত, এখান থেকে আমরা পাইছিলাম 6 1 6। আমরা যদি এখানে 4 ডিভাইডেড 4, তাহলে হচ্ছে 4 4, তো 4 কাটাকাটি গুলো 4, তাহলে x এর মান হচ্ছে 4। এটাই आंसर। তারপর হচ্ছে যদি আমরা পরের অঙ্কে যাই, হচ্ছে 3 minus x is equal to 1 4 1 4। তাহলে আমরা যদি করি তাহলে হচ্ছে এখানে মাইনাস এক্স থেকে যায় ইজ ইকুয়াল টু, তাহলে 1 4, এখানে প্লাস এর 0 মাইনাস হয়ে যাবে 3। তো আমরা যদি ইজ ইকুয়াল করি তো মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 11। এখানে একটা সমস্যা আছে, অনেকে এখানে আনসার লিখে দেবে কিন্তু এটা আনসার হয় না। এখানে আমরা মাইনাস আছে, এক্স এর আগে মাইনাস, এক্স এর আগে কোন সময় মাইনাস থাকা যাবে না, এক্স এর আগেও সর্বদা প্লাস থাকতে হবে। তোমরা এখানে কি করব, উভয় পক্ষকে -1 দ্বারা ভাগ, দ্বারা গুণ, দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এখানে হচ্ছে এক্স হবে, এখানে হবে -11, তো হচ্ছে এক্স এর মান হচ্ছে -11 आंसर। এরপর যদি আমরা পরের অঙ্কের দিকে যাই, হচ্ছে এখানে হচ্ছে y plus 1 is equal to 10। তাহলে আমরা যদি করি তাহলে y থেকে যাবে is equal to 10 minus 1 is equal to y is equal to 9। তো এটাই आंसर, y এর মান 9। এরপর যদি আমরা পরের অঙ্কের দিকে যাই, 3x is equal to 1 2, তাহলে এদিকে হবে হচ্ছে x, তাহলে হচ্ছে 1 2, এই যে 3 চলে আসবে, তো হচ্ছে 3, তো 4 is equal to x is equal to 4 आंसर। এবার যদি আমরা সর্বশেষ অঙ্কের দিকে যাই, 2x plus 9 is equal to 3, তাহলে এদিকে হচ্ছে 2x is equal to 3 minus 9 is equal to x is equal to -6, 2 is equal to x is equal to -3। তো x এর মান হচ্ছে -3।